মহাভারতের শকুনি শুধু একজন খলনায়ক নন, তিনি এমন একজন মানুষ যিনি নিজের ক্ষোভ, প্রতিশোধ আর কৌশলী বুদ্ধিকে এমনভাবে ব্যবহার করেছিলেন যে একটি পুরো রাজবংশ ধ্বংসের পথে চলে যায়। শকুনির সবচেয়ে বড় শক্তি ছিল না অস্ত্র, না সেনাবাহিনী, তার শক্তি ছিল মানুষের দুর্বলতা চিনে তাকে ব্যবহার করার ক্ষমতা। তিনি জানতেন দুর্যোধনের ঈর্ষা আছে, পাণ্ডবদের সাফল্য, জনপ্রিয়তা, সম্মান তাকে কষ্ট দেয়। তিনি ধৃতরাষ্ট্রের দুর্বলতাও যেমন জানতেন, তেমনি যুধিষ্ঠিরের ধর্মবোধ ও পাশা খেলার প্রতি আকর্ষণ সম্বন্ধেও জানতেন। তিনি একে একে সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়েছিলেন। শকুনি অত্যন্ত বুদ্ধিমান, ধৈর্যশীল হওয়া সত্ত্বেও তার বুদ্ধিকে সৃষ্টির জন্য নয়, ধ্বংসের জন্য ব্যবহার করেছিলেন। দুর্যোধনের মনকে এমনভাবে তিনি প্রভাবিত করেছিলেন যে সে নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছিল। শকুনির পাশা খেলা ছিল অপরপক্ষের দুর্বলতাগুলোকে বুঝে নেওয়ার মাধ্যম। আজকের সমাজেও শকুনি চরিত্রের মানুষ দেখা যায়। তারা প্রকাশ্যে খুব ভদ্র, ভালো, মিষ্টভাষী ও বুদ্ধিমান বলে পরিচিত হন, কিন্তু আড়ালে তারা মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে, একে অপরের বিরুদ্ধে ভুল বোঝাবুঝি বাড়ায়, অন্যের রাগ অহংকারকে উস্কে দেয়। শকুনিরা খুব কম সরাসরি লড়াইয়ে নামে, নিজে আড়ালে থেকে অন্যকে দিয়ে কাজ করায়। সমস্যা হলে তারা বলে, আমি তো শুধু পরামর্শ দিয়েছিলাম। কাজেই ফল ভোগ করে অন্যরা। এই শকুনি চরিত্র থেকে আমরা শিক্ষা পাই, শুধু বুদ্ধিমান হওয়া যথেষ্ট নয়, সেই বুদ্ধি কোন উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। প্রতিশোধের আগুন প্রথমে শত্রুকে নয়, নিজের জীবনকেই পুড়িয়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, নিজের দুর্বলতাকে না চিনলে অন্যরা সেই দুর্বলতাকে ব্যবহার করবেই। দুর্যোধনের পতনের বড় কারণ ছিল সে নিজের ঈর্ষাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। মানুষের সবচেয়ে বড় সুরক্ষা হলো নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন থাকা। তাই শকুনি এমন এক সতর্কবার্তা যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই চরিত্র আমাদের শেখায়, জীবনের অনেক বড় যুদ্ধ অস্ত্র দিয়ে শুরু হয় না, শুরু হয় মানুষের মনে সন্দেহ, ঈর্ষা ও ক্ষোভের বীজ বপন করে। আর সেই বীজ যদি সময় মতো থামানো না যায়, তাহলে তার ফল ভোগ করতে হয় পুরো পরিবার, সমাজ বা প্রজন্মকে। मेरे बच्चे, रणभूमि में युद्ध आरंभ हो उससे पहले मनोभूमि में खेला जाता